আমরা পুরো জিনিসটা একবার পড়ে দেখব, সবাই ভিডিওটা পোস্ট করে একবার হচ্ছে জিনিসটা পড়ে দেখো, এরপর এটা সলভ করে চলো। হাউ ইজ ইউর মাদার রাকিব আস্কড মিসেস জামিল। তাহলে দেখো মিসেস জামিল আস্ক করছে কাকে, রাকিবকে, একটা ইন্টারোগেটিভ এখানে সেন্টেন্স। তাহলে আমি যদি এটার উত্তরটা করতে যাই, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি আসে, আস্কড আসে। অলরেডি আমার এখানে আস্ক দেওয়া আছে, তো কে আস্ক করছে, মিসেস জামিল, মিসেস জামিল। আচ্ছা, কাকে আস্ক করছে, রাকিবকে, তাহলে মিসেস জামিল আস্কড রাকিব। এখন যেহেতু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটা WH ওয়ার্ড দিয়ে শুরু, তাই আস্কডের পরে কিন্তু সেই WH ওয়ার্ডটাই বসে যাবে, হাউ। তা হাউ বসে গেল, হাউ ইজ ইউর মাদার, তাহলে অর্থাৎ তার মা কেমন আছে, তাহলে হাউ এখন যে ইউর মাদারটা হয়ে যাবে হিজ মাদার। তো হিজ মাদার মানে কার মাদার, রাকিবস মাদার। তাহলে এটা আমাকে মেনশন করতে হবে, রাকিবস মাদার, ঠিক আছে। ওকে, হিজ মাদার, হাউ হিজ মাদার, এই যে ইজটা আছে না, ইজটা এখন এখানে পাস্ট টেন্সে ওয়াস হয়ে যাবে, হাউ হিজ মাদার ওয়াস। তাহলে এই যে প্রথম লাইনটা সেটা হচ্ছে এটার ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা হলো। শি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রাকিব রিপ্লাইড। এখন দেখো শি ইজ ভেরি ওয়েল, তিনি খুব ভালো আছেন ধন্যবাদ, এটা হচ্ছে রাকিবের রিপ্লাইড, রাকিব এটা রিপ্লাই করছে। শি হ্যাজ বিন ইল বাট নাও শি ইজ কোয়াইট ওয়েল, তিনি এতদিন ধরে অসুস্থ ছিলেন কিন্তু এখন তিনি ভালো আছেন, এটাও হচ্ছে আবার রাকিবের মন্তব্য। অর্থাৎ রাকিবের যে রিপ্লাইটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বাট আসলে কিন্তু এই দুইটা লাইনই কিন্তু রাকিবেরই রিপ্লাই। এরপর যদি আমি দেখি, আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট শি ইজ বেটার সেইড মিসেস জামিল, অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা রাকিবের রিপ্লাই। তাহলে কি লিখবো, রাকিবকে যখন জিজ্ঞেস করা হলো তোমার মা কেমন আছে, এখন রাকিব তার রিপ্লাই করছে, রাকিব রিপ্লাইড এটা থেকে, শি ইজ ভেরি ওয়েল, তাহলে শি ইজটা হবে শি ওয়াজ ভেরি ওয়েল। এরপর দেখো থ্যাংক ইউ বললো, অর্থাৎ মিসেস জামিলকে রাকিব ধন্যবাদ বলল, অ্যান্ড তাহলে বলতে পারি অ্যান্ড থ্যাঙ্কড মিসেস জামিল। এখন দেখো রাকিবের বক্তব্য কিন্তু শেষ হয়নি, অর্থাৎ ওই থ্যাংক ইউ পর্যন্ত সেটা যেমন রাকিবের রিপ্লাই, এটাও কিন্তু রাকিবের রিপ্লাই। তাহলে বলবো কি অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, added that she has been ill but now she is quite well। দেখো she has been ill, এটা হবে কি she had been ill, has been এটা হবে পাস্টে গিয়ে had been, ঠিক আছে, that she had been ill but, এরপর দেখো যে নাউটা আছে, ডিরেক্ট স্পিচে নাও থাকলে ইনডিরেক্টে সেটা দেন হয়, এই জায়গাতে অনেকে দেখবি ভুল করতেছে, বাট দেন শি ইজটা হবে শি ওয়াস, ঠিক আছে, শি ওয়াস কোয়াইট ওয়েল। তাহলে এখন রাকিবের বক্তব্য কিন্তু শেষ। এরপরে মিসেস জামিলের আবার যে কথাটা উনি বললেন যে আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট শি ইজ বেটার, এটাকে চেঞ্জ কীভাবে করব, মিসেস জামিল said that I am, এই যে আইটাকে এখানে মিসেস জামিল, তাহলে মিসেস জামিল শি হবে, এখানে তার ক্ষেত্রে শি হবে, তো শিটা যে মিসেস জামিল সেটা আবার আমাকে এভাবে মেনশন করে দিতে হবে। তোমরাও অবশ্যই প্র্যাকটিস করার সময় মেনশন করে দিবা যে আসলে এই প্রোনাউনগুলো কাকে বোঝাচ্ছে, ঠিক আছে। মিসেস জামিল, অ্যামটা হবে ওয়াস, বাকি সব যেমন আছে তেমনই থেকে যাবে, ভেরি গ্ল্যাড, ঠিক আছে, একটু ঠিক করে লিখি, গ্ল্যাড টু হিয়ার দ্যাট, এরপরের যে অংশটা শি ইজ বেটার, তো শি ইজ হবে শি ওয়াস,
she was better. So I hope it's clear. তোমাদের যদি সমস্যা থেকে থাকে আশা করি এখন আর কোনো সমস্যা থাকার কথা না।